হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। সারাটা দিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে আমার বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে এসেছি কয়েকটা বাসন-কোসন ছিল সেগুলোই মাজামাজি করতে। তো এখন এগুলোকে পরিষ্কার করে ভালো করে মেজে ঘষে নিয়ে তারপরে যাব রান্নাঘরের দিকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর অনেকদিন পরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এরকম ডেইলি ব্লগ শেয়ার করছি। প্রায় বলতে গেলে ১ মাস হয়ে গেল। করি না কেন? কারণ আমার এরকম ডেইলি ব্লগ বা বড় কোনো ভিডিও তোমরা কেউ দেখতেই চাও না। সেই জন্য আর বেশি করে করা হয় না। এত কষ্ট করে করার পরে তোমরা যদি কেউ না দেখো তাহলে তো খারাপ লাগবেই। সেই জন্য আর রাগ করে অনেকদিন হলো করি না। তারপরে ভাবলাম যে না চলো করাই যাক। আমার কাজটা আমি করতে থাকি, তোমরা দেখলে দেখবে, না দেখলে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। তারপরে আমি ব্রাশ করেছিলাম না, সেটাও এখন ফটাফট করে নিচ্ছি, কারণ অনেক কাজকর্ম আছে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে চলে এলাম মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে। এখন ঠাকুরকে ঘুম থেকে তুলে নিয়ে পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো, এই যে এখন আমার ঠাকুরকে ঘুম থেকে তুলে নিলাম। আর আমার ঘরে শিব ঠাকুর আর গোপাল ঠাকুর আছে। গোপাল ঠাকুরকে তো রাত্রে শয়ন দিই, সেটাই এখন সকালবেলা তুলে নিলাম। তারপরে পুজোটা দিয়ে নিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। আজকের বাইরের উনুনেই রান্না করব। তো সকালবেলা রান্নাটা এখানেই হয় বেশিরভাগ। সকাল সন্ধ্যে এখানেই হয় বেশিরভাগ এখন এই সময়টায়। যাই হোক, এই যে এখন আমি ভাত তুলে দিয়েছি। তারপরে বাকি সব রান্নাবান্নাগুলো করে তারপরে চলো দেখতে থাকো সারাটা দিন কী করছি না করছি। আজ যা যা রান্না হবে আমার শাশুড়ি মা সব আমাকে কেটে কুটে দিয়েছে। আমি এখন ফটাফট রান্নাগুলো সব সেরে নেব। তো এই যে দেখো, আর এখানটায় প্রচণ্ড রৌদ্র চলে আসে একটু বেলা হলেই, কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেজন্য রান্না চাপাতেও দেরি হয়ে গেছে আর রৌদ্র চলে এসেছে। পুরো হাত পা মুখ একদম জ্বলে যায়। যাই হোক, ফটাফট করে রান্নাগুলো করে নিচ্ছি। তো চলো, আর এই যে এখন এই ভাজাটা ভেজে নিচ্ছি। এটা হলো আলু আর কুমড়ার চোচা ভাজা। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া রান্নাবান্না বা খাওয়া দাওয়া সব কিছু সেরে আবার বাসন কাসন মেজে তারপরে চলে এসেছি আবার ঘরে। এসে নিয়ে বিছানাটা তুলে নিলাম, কারণ আমার বর শুয়েছিল, সেজন্য বিছানাটা তোলা হয়েছিল না। এখন ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে নিয়ে অনেক কাজকর্ম আছে। তো যাই হোক, এই যে এখন ওর বিছানাটা ফটাফট গুছিয়ে নিলাম। তারপরে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এমনি কোনো নোংরা থাকে না, কিন্তু এরকম করে ঝাঁটা দিয়ে ঝাড়তে নিলে চাদরটা আর কি টান হয়ে থাকে। সেটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আলনায় কয়েকটা শাড়ি জমা হয়েছিল, সেগুলো গোছানো হয়েছিল না, কেচে ধুয়ে রেখেছিলাম। আর মাঝখানে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে, সেখান থেকেই সেই শাড়িগুলো পরে গিয়েছিলাম। তারপরে একটা পাড়ায় নিমন্ত্রণ ছিল, সেখানেও পরে গিয়েছিলাম একটা শাড়ি। এগুলো তারপরে বাড়িতে এসে পরের দিন সব ধুয়ে দিয়েছিলাম। তো তারপরে আর গুছিয়ে রাখা হয়নি। তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে চলো ফটাফট গুছিয়ে নিই, তারপরে বাকি সব কাজকর্মগুলো করব। এই যে দেখো, শাড়িগুলো এখন সুন্দরভাবে ফিটফাট করে গুছিয়ে নিয়ে সাথে ছায়া ব্লাউজ এইসবও ছিল, এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ভাঁজ করা হয়নি, আলসেমি করে আর করা হয়েছিল না। যাই হোক, এখন এগুলো ফটাফট গুছিয়ে নিয়ে তারপরে আলমারিতে ঢুকিয়ে দিয়ে তো বাকি সব কাজকর্মগুলো করে নেবো। এই যে দেখো, আমার আলমারিটাকে আমি কয়েকদিন আগেই গুছিয়েছি, কিন্তু এই গোছানো আর থাকবে না আর কয়েকদিন পরে আর কি। আমারই দোষে, কারণ আমি একটা করে শাড়ি পরি, টেনে টেনে আবার যেমন তেমন করে রেখে দিই। তারপরে যখন একসঙ্গে সব এলোমেলো হয়ে যায় তারপরে একসাথে আমি গোছাই। সেই জন্য আমার সব কিছু এত দেরি হয় কাজকর্মগুলো করতে। যাই হোক, তারপরে চলে এলাম একটু রূপচর্চা করতে। স্নানের আগে একটু মুলতানি মাটি মুখে মেখে নেব। আমি এটা মাখি আর কি, গরমের দিনে ভালো লাগে। স্কিনটা একটু সফট হয়ে থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। যাই হোক, তোমরা চাইলে মাখতে পারো, কারণ ধরো রোদ্রে যদি অনেকের ট্যান পড়ে যায়, আমার তো হয় আর কি কাজ, এই ট্যানটা রিমুভ করতে অনেকটা সুবিধা হয়। তো এই যে দেখো, মুখে লাগিয়ে নিয়েছি আর 5 মিনিট রাখবো, তারপরে সব ধুয়ে স্নানটা সেরে আসবো। তো এই যে দেখো, এটা শোকাতে ভাবলাম যে রান্নাঘরে লঙ্কা আনা ছিল, সেগুলো এখন বোটাগুলো ছাড়িয়ে রাখি, না হলে নষ্ট হয়ে যায়। তো শোকাতে তো বসেই থাকতেই হতো, সেই সময়টাকেই কাজে লাগাই, সেই জন্য ফটাফট এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে মুখটা দেখো কেমন ভূতের মতন লাগছে, এখন নিজের দেখে নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, এগুলো ফটাফট ছাড়িয়ে আরও কাজকর্ম আছে সেগুলো সেরে নিই। তারপরে চলে এলাম এই যে আমার রান্নাঘরের মশলার কৌটাগুলা, সেগুলো এখন অনেকটাই নোংরা হয়ে গেছিলো। নোংরা বলতে তেল হয়ে গেছিলো, সেগুলো এখন পরিষ্কার
পরিষ্কার করে নেবো। তারপরে স্নান টান করে ঘরে এলাম, এসে নিয়ে আমি পুজোটা সেরে নিলাম ফটাফট করে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার স্নান করতে, সবাইকে খেতে দেবো। মাঝখানে আমার শাশুড়ি মা পায়েস বানিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। তো এই যে এখন পায়েস আর মুড়ি খাচ্ছি, সবাইকে খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে মাঝখানে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, এখন উঠে পড়েছি বিকেলবেলায়, মানে উঠিনি এখনও, শুয়ে আছি, শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম। তো চলো উঠে দেখা যাক। আর বাইরে এসে দেখি প্রচণ্ড মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে। সকালের দিকে একটু একটু বৃষ্টি হয়েছিল ওই 9টা-10টার সময়, অল্প ওই 5 মিনিটের মতন ছিটাফোঁটা বৃষ্টি হয়েছিল, এখনও মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি আর হয়নি। তারপরে একটু সময় বসে টসে থেকে ফোন টোন ঘাটাঘুটি করে তারপর চলে এলাম রান্নাঘরে, কারণ মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, আর আমাদের বাড়িতে রান্নাবান্না সব মানে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য ফটাফট করে সবজিগুলো কেটে নিচ্ছি, আবার বিকেলে রান্নাটা চাপাতে হবে। তো বলতে বলতে রান্নাও শুরু করে দিয়েছি, আর দেখছো চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, অতটাও কিন্তু মানে সন্ধে সন্ধে হয়েছিল না, মেঘের জন্য এরকমটা মনে হচ্ছিল বৃষ্টি আসবে, সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে রান্নাটা করে নিলেই মিটে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি। যাই হোক, এখন এই যে রান্নাটা করছিলাম, আর তারপরে চলো কি করছি দেখতে থাকো। আর রাত্রেবেলা করছিলাম আলুর তরকারি টমেটো দিয়ে, তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর কালারটা একদম অসাধারণ এসেছিল, কারণ অল্প একটু করছিলাম, সকালে সব তরকারিগুলো ছিলই, সবার হয়ে যেত, এই তরকারিটা আমার জন্য করছিলাম অল্প করে। যাই হোক, এই যে এখন চলে এলাম আবার ঠাকুর ঘরে, নাইট মানে এখন রাত্রি হয়ে গেছে, সন্ধ্যের প্রদীপ দেখিয়েছিল সন্ধ্যেবেলা ঠাম্মা, আর এখন আমি রাত্রেবেলা ঠাকুরকে শয়ন দেবো, তারপরে প্রসাদ দিচ্ছি। আর এগুলো আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্নাঘরে সব কাজকর্মগুলো করছিলাম, আর গরমও লেগে গেছিলো, ঘেমে নিয়ে স্নান করে উঠেছিলাম, সেজন্য নাইটি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে। যাই হোক, এইভাবেই শেষ করলাম আজকের এই ভিডিওটা। সারাটা দিন তো আমার এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি আমার এরকম ডেইলি ব্লগ দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য প্রত্যেক দিন এরকম ডেইলি ব্লগ নিয়ে আসবো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।